আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভি নিউজে। আমি আছি আপনাদের সঙ্গে রিফাত শেখ। সবাইকে সংবাদ যোগে স্বাগত জানাচ্ছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ আরও ৪৫ জনের মামলা দ্রুত তদন্ত করার সময় দিয়েছেন আরও ৩ মাস অপরাধ ট্রাইব্যুনাল এবং সাবেক আইজিপি সহ আরও ২৩ জনের মামলা দ্রুত তদন্ত করার হুঁশিয়ারি দিয়েছেন অপরাধ ট্রাইব্যুনাল। ৫ই আগস্ট পর্যন্ত সময় দিয়েছেন এসব তদন্ত শেষ করার জন্য। সকালে জুলাই হত্যা মামলায় এমপি, মন্ত্রী এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের আইনের আওতায় আনা হয়। এর মাঝে রয়েছেন অনেক বড় বড় আইনমন্ত্রী এবং আরও আছেন অনেকেই। এর মাঝে রয়েছেন সালমান এফ রহমান, ডক্টর দীপু মনি। আসামিদেরকে রানীগঞ্জ, কাশিমপুর ও নারায়ণগঞ্জ থেকে আনা হয়। একই সাথে আদালতে হাজির করা হয় অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনমন্ত্রী, এমপি আরও অনেককেই। এবং এই আসামিদের মধ্যে আছেন সাবেক মন্ত্রী আনিসুল হক। এ সমস্ত বড় বড় আসামিদেরকে ট্রাইব্যুনালে নিরাপত্তা দিয়েই আনা হয়। এবারে ডক্টর ইউনূস গিয়েছেন সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে সেনাপ্রধানদের সাথে সাক্ষাৎ করতে। সেখানে গিয়ে তিনি জুলাই হত্যা মামলার সাথে ৭১-এর স্বাধীনতার কথাও তুলে ধরেন। একই সাথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্মরণ করেন ২৪শে গণহত্যার শহীদ ও আহতদের। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে উস্কানি দিচ্ছেন তার দলকে। তিনি জানিয়েছেন, প্রয়োজন পড়লে তোমরা রাস্তায় নামো, হরতাল করো। এবং অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন দেশকে যে কখনোই স্বৈরাচার শেখ হাসিনাকে ক্ষমা করা হবে না জুলাই হত্যা নিয়ে। এবং দেশ একজনের নয়, দেশকে নিয়ে যেতে হবে সবার সাথে হাত ধরে। তিনি একথাও জানিয়েছেন।